হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন আমরা যাচ্ছি হোর্সলে হিল, অন্ধ্রপ্রদেশ। ব্যাঙ্গালোর থেকে 145 কিলোমিটার ওয়ান সাইড ডিস্টেন্স। টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 40 মিনিট। আমরা যাব হোসকোটে হাইওয়ে দিয়ে। আপনারা যখন হোর্সলে হিলে যাবেন তখন ডেফিনেটলি আপনার হোসকোটে হাইওয়ে নেবেন, কারণ এই হাইওয়েটা খুব ইজিলি আপনাকে পৌঁছে দেবে এবং এখানে ট্রাফিকটা কম হয়। আর দেখুন, যেই হাইওয়েটা আপনারা ধরবেন কেয়ারপুরমটা ক্রস করার পর কি সুন্দর পাহাড় দেখা যাবে। এখানে কিন্তু টোল রোড, তো 2-3টে টোল আপনাকে দিতে হবে। তো চলুন আগে আমরা পৌঁছাই, তারপর আপনাকে দেখাবো। আমরা এখন হোর্সলে হিল যাচ্ছি, তো রাস্তায় এখন খাবো। তো খাওয়ার জন্য এইখানে জাস্ট আমরা নামলাম, দেখলাম ভালো বেশ জায়গাটা, গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে এখানে। কী খাবার পাওয়া যায় সেটাই দেখছি, আর এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, তাই জন্যই নামা। চলুন আগে দেখি কী খাবার পাওয়া যায়। এখনও 2 ঘন্টা লাগবে আমাদের পৌঁছতে। কি সুন্দর করা দেখুন এটা, এই দিক দিয়ে এসো। দেখুন এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, বেশ ভালো। আর দেখুন একদম পাহাড়ের তলায় হচ্ছে এই রেস্টুরেন্টটা। ও মাই গড, কি সুন্দর ব্রিজ মতো করা। এটা মনে হয় ওয়াটারফলস, এখন বন্ধ আছে। বাহ, নেচার্স অ্যারোমা ফ্যামিলি রেস্টুরেন্ট। বাহ, খুব সুন্দর, খুবই সুন্দর। দেখুন এই দেখুন কেবিন করা আছে, সেখানেই সবাই বসছে। আর সামনে থেকে কি ভালো লাগছে, দারুণ রেস্টুরেন্টটা। এটা হচ্ছে কেবিন, এখানটায় বসছি আমরা এখন। কি সুন্দর দেখুন, অনেক বসার জায়গা আছে এখানে। এখন বসবো আমরা। এখন খাচ্ছি লাঞ্চ। লাঞ্চে নিয়েছি 3টে রুটি, এই যে চিকেন, আর এই হচ্ছে স্যালাড, তন্দুরি রুটি। বিরিয়ানিও আসবে, নাও তোমরা সবাই সার্ভ করে নাও। এটা হচ্ছে বিরিয়ানি এসে গিয়েছে, স্পেশাল বিরিয়ানি। এতে কাবাব আছে 5 পিস, আর দেখুন, আর এই ডিম দিয়েছে একটা, আর এই বিরিয়ানি। মারাত্মক খিদে পেয়েছিল, লাঞ্চ কমপ্লিট করলাম, আবার স্টার্ট করেছি। এখনও 2 আওয়ার্স লেফট। এই রাস্তাটা কিন্তু ভালো, দেখা যাক নেক্সট রাস্তা কেমন আসে। কিন্তু এখানে খুব ভালো লাগছে ড্রাইভিং করতে, ভীষণ ভালো। আর চারিদিকে কি সুন্দর দেখুন, গাছপালা, আর মাঝখানে রাস্তা, আর প্রচুর গাছপালা চারিদিকে। খুব ভালো লাগবে আপনাদের। আপনারা কিন্তু ডেফিনেটলি উইকেন্ড গেটওয়ে হিসেবে প্ল্যান করতেই পারেন। দেখুন কীরকম বাজে অবস্থা রাস্তার। দেখুন এই জায়গাটা হচ্ছে, আমি বলবো কি আপনাকে, বর্ডার, মানে কর্ণাটকা অন্ধ্রের বর্ডার। তো কেউই এই রাস্তাটায় কোনো কাজ করেনি, কোনো গভর্নমেন্টই করেনি, এত বাজে রাস্তা। এরপরে রাস্তাটা ঠিক আছে। আপনাদের মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার রাস্তা কিন্তু খুব খারাপ। একটু ভালো করে আপনাকে ড্রাইভ করতে হবে, ভীষণ গাড্ডা আছে, টায়ার পাঞ্চারও হয়ে যেতে পারে। এবং জায়গাটা আমি কি বলবো আপনাকে, যেহেতু বর্ডার রোড, সেই জন্য এই রাস্তাতে কেউ কাজ করছে না। ভিডিও যদি দেখেন, তাহলে যদি কোনো লোক থাকেন যারা এই জায়গায় থাকেন, তারা ডেফিনেটলি কমপ্লেন করুন এই রাস্তাটাকে ঠিক করার জন্য। দেখতেই পাচ্ছেন কি অবস্থা। আমরা তো ভেবেছিলাম আমরা টার্ন নিয়ে চলে আসবো, এত বাজে রাস্তা। সৌম্য বললো থাক, আমরা এসেই যখন গেছি চল। এই বর্ডার রোডটা বাজে, তারপরে কিন্তু রাস্তাঘাট ভালো। এই দেখুন এখন রাস্তাঘাট ভালো, চারিদিকে পাহাড়, কিন্তু ওই রাস্তাটা খারাপ ছিল। তো বি কেয়ারফুল, যারাই আসছেন এটা ভেবে আসবেন। আমরা পৌঁছে গিয়েছি অলমোস্ট, আর 9 কিলোমিটার আছে হোর্সলে হিলস।
ভীষণ সুন্দর। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে, আমরা আসছি ব্যাঙ্গালোর থেকে। আর এখান থেকে ভিউ পয়েন্টটা দেখুন কি সুন্দর। আমি একটা জায়গায় দাঁড় করালাম গাড়ি যাতে ভিউ পয়েন্ট দেখতে পাই। বাহ, কি দারুণ! এখান থেকে পুরো দেখা যাচ্ছে, দেখুন রোডটা এরকম। এই উপরে যেতে হবে 9 কিলোমিটার। দেখুন আমরা ওই নিচ থেকে আসছি। এখানে হচ্ছে ভিউ পয়েন্ট। ওয়াও, কি দারুণ ভিউ পয়েন্টটা। ফাইনালি পৌঁছে গিয়েছি। মারাত্মক রোদ, কারণ এখন যেহেতু জানুয়ারি লাস্টের দিক ভেবেছিলাম ফগ পাবো, কিন্তু একদমই পাইনি। মারাত্মক রোদ। পৌঁছে গিয়েছি হোর্সলে হিলস। এবার চলুন ভিউ পয়েন্টগুলো দেখাই। গাড়িটা জাস্ট পার্ক করলাম, হেঁটে যাচ্ছি। দেখুন কি অসাধারণ ভিউ। রোদ আছে একটু, বাট যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা আসতে পারেন এখানে। উইকেন্ড গেটওয়ের জন্য ভালোই আছে, লোকে পিকনিকও করছে বসে বসে দেখলাম। আর এখানে কটেজ আছে, থাকার জায়গা, ওয়াশরুম সব রকম ব্যবস্থা আছে এখানে। এই দেখুন কি সুন্দর পাহাড়ের রেঞ্জগুলো। আমি নেমে দেখাচ্ছি, এখান দিয়ে নামি, এদিক দিয়ে নাম। দেখুন কি দারুণ ভিউ পয়েন্ট। ওয়াও, অসাধারণ। পুরো রেঞ্জগুলো দেখা যাচ্ছে। হোর্সলে হিলস, অন্ধ্রপ্রদেশ। पहली पहल तुझे। ভিউ পয়েন্টে এসে গিয়েছি। দেখুন এটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট। জাস্ট গাড়িটা পার্ক করে 200 মিটার হেঁটে আসতে হবে। হেঁটে হেঁটে যাই এখন ভিউ পয়েন্টে। দুখানা ভিউ পয়েন্ট দেখে নিলাম। সাউথ ইন্ডিয়ার যে কোনো হিল স্টেশনে এরকম দুটো ভিউ পয়েন্ট থাকেই, যেখান থেকে নিচের সব কিছু দেখা যায়, ঘর বাড়ি সব কিছু সেরকমই দেখালাম। এবার এখানে একটা মন্দির আছে, যেরকম থাকে টেম্পল সাউথ ইন্ডিয়ার প্রত্যেকটা পাহাড়ে সেরকম টেম্পল। এটা নাগাম্মা টেম্পল। আন্ধ্রাতে নাগাম্মাকে অন্য মা হিসেবে চেনা হয়, অন্য নামে ডাকা হয়। দেখুন আজকের ফটোও দেখাবো, মায়ের ভিডিও শেয়ার করব। কি সুন্দর মন্দিরটা, খুব শান্ত পরিবেশ। আর এই দেখুন মা, নাগাম্মা। এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। দেখতেই পাচ্ছেন আকাশটা কি সুন্দর লাগছে। ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।